আপনাদের সাথে আজকে একটা সত্যি ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে 2004 সালে ইরানের রাজধানীতে, সেখানে হচ্ছে এক বাস স্টপের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হচ্ছে আমিনী সামথিং নাম। সে হচ্ছে দাঁড়িয়ে আছে বাস স্টপে। তো কিছুক্ষণ পরে সে তার পরিচিত একজন লোক তার কাছে আসলো, তারই বন্ধু। সে হচ্ছে তার ভার্সিটি লাইফের একজন বন্ধু, যে তাকে হচ্ছে খুবই খুবই বেশি পছন্দ করত। অনেকবার হচ্ছে তাকে প্রপোজ করেছে, কিন্তু সে আসলে হচ্ছে তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তো সে আসলে বলল যে কেমন আছো। তো এই এতটুকু বলার মধ্যে হচ্ছে সে যেটা করলো, তার ওই ছেলে বন্ধুটা, সে হচ্ছে তার মুখের মধ্যে অ্যাসিড নিক্ষেপ করে, এবং কিছুক্ষণের মধ্যেই হচ্ছে সে সবকিছু অন্ধকার দেখে তার চোখ দুইটা হচ্ছে অন্ধ হয়ে যায় এবং সবকিছু ঝলসে যায়। সে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এর মধ্যে হচ্ছে লোকজন আসে, তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সরকারি ভাবে তাকে হচ্ছে এমন কোনো চিকিৎসা নাই যে তাকে করানো হয় নাই। তার হচ্ছে 19 বার হচ্ছে তার সার্জারি করা হয় তার চোখে এবং বিভিন্ন জায়গায়। তারপরেও হচ্ছে তার চোখটা আর ফিরিয়ে আনা হয়নি। এরপরে হচ্ছে বিচার শুরু হইলো। তো বিচার শুরু হওয়ার পরে এখন সব জায়গায় সে আসামিকেও ধরা হইলো, সে যেহেতু চিনতে পেরেছে। তো বিচার শুরু হইলো। বিচারের সময় হচ্ছে ইসলামের ইটা হচ্ছে তারা খুবই ভালোভাবে মেনে চলে, ইরান, বিশেষ করে ইরান। তো সেখানে তো তারা প্রস্তাব দিল যে সে কি বিচার চায়। সে তখন বলে যে এখানে ইসলামে যেটা আছে সেটাই। কারণ হচ্ছে এখানে কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি চাইলে হচ্ছে ক্ষতিপূরণ নিতে পারেন, আবার চাইলে হচ্ছে তার শাস্তি দিতে পারেন। তার মানে হচ্ছে শাস্তিটা কি, তার যদি চোখ কেউ নষ্ট করে, বিপরীতে হচ্ছে তার চোখ নষ্ট করে ফেলা হবে। আর যদি কেউ কারো হাত কেটে নেয়, তাহলে ঠিকই তাকে তার শাস্তি হচ্ছে তার হাত কেটে নেওয়া হবে। তো এইভাবে তখন রাষ্ট্রপক্ষ মানে বিচারক জিজ্ঞেস করলো যে তুমি কি চাও, তার থেকে তুমি আর্থিক ক্ষতিপূরণ চাও, নাকি হচ্ছে তার যে নিয়ম অনুযায়ী তার যে জেল হবে সেটা তুমি চাও। সে হচ্ছে বলে যে না, আমি হচ্ছে কোনোটাই চাই না, আমি চাই হচ্ছে চোখের বদলা চোখ। ও আমাকে যেভাবে অ্যাসিড মেরেছে, যেখানে মেরেছে, ঠিক আমি ওইভাবে তাকে অ্যাসিড নিক্ষেপ করব, এবং আমি অ্যাসিডের যে যন্ত্রণা সেটা আমি তাকে বুঝাইতে চাই। কোনোভাবে হচ্ছে সে এটা থেকে পিছপা হয়নি। লাস্টে সিদ্ধান্ত হইলো, আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হলো ঠিক আছে, তাকে অ্যাসিড মেরেই হচ্ছে তার প্রতিশোধ নেওয়া হবে। সবকিছু রেডি করা হলো, মঞ্চ রেডি, সবকিছু রেডি। এখানে হচ্ছে তাকে আনা হলো। আনার পরে হচ্ছে তার হাতে অ্যাসিড দেওয়া হলো, মেয়েটার হাতে। তো সে প্রতিশোধ নেবে। তো প্রতিশোধ নেওয়ার জন্য সে হচ্ছে একদম সবাই মানে হচ্ছে সে একটা টান টান উত্তেজনা, কি হবে। মেয়েটা হচ্ছে ওই অ্যাসিডের বোতলটা খুলে খুলে দিতে যাবে, তখনই হচ্ছে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই যে সে ক্ষমা করে দিল, দেওয়ার পরে হচ্ছে সে বলল যে আমি তো চাইলেই তাকে মারতে পারতাম, কিন্তু মারলে আমার চোখ কি ফেরত আসতো? বরঞ্চ কি হইতো, সে তাকে যদি আমি মারতাম, এই মারার ফলে ও যে কষ্টটা পাইতো, এই কষ্টটা আমাকে সারা জীবন কষ্ট দিত। কিন্তু এখন আমি যখন তাকে ক্ষমা করে দিয়েছি, এতে আমি সারা জীবন মানে আমি হচ্ছে বড় মন নিয়ে বলতে পারবো, এবং আমার ভিতরে একটা তৃপ্তি কাজ করবে যে আমার জন্য একজন এখনো চোখে দেখতে পারতেছে। এরপরে হচ্ছে সেই লোকটার 7 বছরের জেল হয়েছিল। এবং হচ্ছে এই যে সে 2004 সালের ঘটনা, এখনো কিন্তু ইরানের ইতিহাসে সেই মেয়েটা একটি বিপ্লবী মেয়ে হিসেবে এখন আখ্যা পেয়ে যাচ্ছে। সো ক্ষমা হচ্ছে মহৎ গুণ, আমরা ক্ষমা করতে শিখবো।